থেকে বাংলাদেশের পরিস্থিতি অনেকটাই ভিন্ন। কখনো রাজনীতি, কখনো ধর্মের নামে তৈরি হচ্ছে মব, যার মাধ্যমে এক শ্রেণীর মানুষ নিজেদের এজেন্ডা সফলভাবে বাস্তবায়ন করছে। এমন একটি ঘটনার উদাহরণ হচ্ছে ঢাবি শিক্ষার্থীকে প্রকাশ্যে হেনস্থা করার পরও অভিযুক্তকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার মতো ঘটনা। কিন্তু প্রশ্ন হচ্ছে, অভিযুক্তকে ছাড়াতে তৌহিদি জনতার আড়ালে আসলে কারা ছিলেন? বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। শাহবাগ থেকে ফেরার পথে ৫ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী একজন পথচারীর দ্বারা হেনস্থার শিকার হন। ওই ঢাবি শিক্ষার্থী ঘটনার বিস্তারিত বিবরণ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে অভিযোগ জানান ওই শিক্ষার্থী। এরপর শাহবাগ থানায় একটি মামলাও দায়ের করেন। এরপর অভিযুক্ত ওই পথচারীর আসল পরিচয় খুঁজে পাওয়া যায়। মোস্তফা আসিফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে সহকারী বাইন্ডার। তাকে শনাক্ত করে প্রথমে প্রক্টর অফিসে ও পরে শাহবাগ থানায় দিয়ে দেওয়া হয়। এতক্ষণ খুব স্বাভাবিক ঘটনাই ঘটেছে, যেখানে একজন নারীকে প্রকাশ্যে হেনস্থা করা হলে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছিল। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে হঠাৎই তৌহিদি জনতা শাহবাগ থানা ও রাজপথে অবস্থান নেয়। একাধিক মানুষের বিক্ষোভে নারী হেনস্থাকারী মোস্তফা আসিফকে এক পর্যায়ে ছেড়েও দেওয়া হয়। পরে তাকে গলায় মালা ও হাতে কোরআন শরীফ পরিয়ে থানা থেকে একজন বীরের মর্যাদা দিয়ে নিয়ে যাওয়া হয়। যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় সৃষ্টি হয়। নারী নিরাপত্তা ও আইন ব্যবস্থার ভঙ্গুর অবস্থা নিয়ে নতুন করে শুরু হয় আলোচনা, যেখানে সবার মনে একটি প্রশ্নই ঘুরছিল, তৌহিদি জনতার আড়ালে কারা মোস্তফা আসিফকে ছাড়াতে কাজ করেছে। শাহবাগ থানা ও আদালতে অবস্থান করা তৌহিদি জনতা কারা তা যাচাই করে নিজের ফেসবুক পেজে পোস্ট করেছেন ফরাসি বার্তা সংস্থা AFP'র ফ্যাক্ট চেক বিভাগের বাংলাদেশ সম্পাদক কাদের উদ্দিন শিশির। কাদের উদ্দিন শিশির জানিয়েছেন, শাহবাগের ওই ঘটনা তাৎক্ষণিক ক্ষোভ থেকে শুরু কোনো সাধারণ ঘটনা না। এমন ঘটনা বিশ্লেষণ করে তিনি এর আগেও তৌহিদি জনতার বেশ কিছু ঘটনার সাথে শাহবাগের ঘটনার মিল পেয়েছেন। কাদের উদ্দিন শিশির মূলত সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া 3টি ঘটনা তুলে ধরেন নিজের পোস্টে। 3টি ঘটনা হচ্ছে গণ অভ্যুত্থানের পর প্রথম আলো পত্রিকার সামনে 2 দিনব্যাপী বিক্ষোভ এবং গরু জবাই কর্মসূচি, ডেইলি স্টার পত্রিকার ভবনের গেট বন্ধ করে বিক্ষোভ ও শাহবাগ থানায় আটক নারী হয়রানিকারী যুবককে ছাড়িয়ে নেওয়ার ঘটনা। শিশির জানিয়েছেন, এই 3টি ঘটনায় সবসময় নেতৃত্ব দিতে দেখা গিয়েছে বেশ কয়েকজনকে, যাদের মধ্যে একজন হচ্ছে আবু সাইদ শের মোহাম্মদ খান। এই আবু সাইদ শের মোহাম্মদ খান বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্রিয়ার একজন সদস্য, যাকে র্যাব 2022 সালে আটক করেছিল। নেতৃত্ব দেওয়া দ্বিতীয় ব্যক্তিটি হচ্ছেন আতাউর রহমান বিক্রমপুরী। শিশির জানিয়েছেন, বিক্রমপুরী তার ওয়াজ, অনলাইন বয়ান ও ফেসবুকে অতি উগ্র কথাবার্তা প্রচারের জন্য বেশ পরিচিত। এই বিক্রমপুরী অ্যান্টি শাতিম মুভমেন্ট নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করেন, যেখানে প্রকাশ্যে হত্যা করার মতো নির্দেশনা দেয়া হয়। 2021 সালে তাকেও আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য হিসেবে গ্রেপ্তার করা হয়েছিল। ফলে শাহবাগের ঘটনাকে তৌহিদি জনতার স্বতঃস্ফূর্ত কাণ্ড বলে প্রচার চালানো হলেও কাদের উদ্দিন শিশিরের মতে এই ঘটনাগুলোর ক্ষেত্রে মানুষ জড়ো করার পেছনে হাত রয়েছে উগ্রপন্থী কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয় ব্যক্তিদের। ইশতিয়াক হোসেন, ATN নিউজ।